ইয়র্কশায়ার ডেলের উদ্দেশ্যে। প্রপার ডেল ন্যাশনাল পার্কে আমরা জায়গা পাইনি, ভর্তিই ছিল তো, কিন্তু ওটার বর্ডারেই হচ্ছে আমরা একটা জায়গা পেলাম, একটা ছোট গ্রাম লেবার্ন বলে। তো ওখানে একটা ক্যারাভেন পার্ক, তো সেখানেই হচ্ছে যে আমরা যাব। সব মিলিয়ে আমাদের সময় লাগবে 2.5 ঘন্টা মতো। আমরা লিডসে হচ্ছে প্রথম স্টপ সেরকমই একটা ভেবেছি। লিডসের ওখানে জাংশন 32 বলে একটা সার্ভিস আছে, সেইখানে থেমে তারপর সেখান থেকে বাকিটা আমরা চলে যাব হচ্ছে এই ওপরে লেবার্নে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে এই ডেল ন্যাশনাল ল্যান্ডস্কেপ, আর এখানে হচ্ছে ইয়র্কশায়ার ডেল। তো লেবার্নটা হচ্ছে ঠিক মাঝামাঝি আর কি। তারপর ইচ্ছা আছে যে আমরা রিচমন্ডে যাব, তারপর রিচমন্ডে কাসল দেখার পরে আমরা তার মাঝখানে হচ্ছে যে অ্যাশগার্ড ফলস, সেখানে যদি আমরা যেতে পারি, ক্যাসল বল্টন যদি যেতে পারি, এরকম অনেকগুলো ছোটোখাটো ইচ্ছা রয়েছে। তো দেখা যাক, কিন্তু মেন উদ্দেশ্যটা হচ্ছে যে লেবার্নে গিয়ে থাকা এবং খানিকটা রিভাইভ করা, এনার্জিকে রিগেন করা, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। দেখা যাক, চলুন যাই। আগেই বলছিলাম যে প্রপার ডেলসে আমরা জায়গাটা পাইনি, কিন্তু যেখানে বুক করেছি ওটা হচ্ছে একটা ক্যারাভেন পার্ক। তো আমরা থাকবো পরে। জায়গাটার নাম হচ্ছে লেবার্ন। তো খুবই সুন্দর জায়গা। আশা করছি যে আমরা ওটাকে কেন্দ্র করে, জায়গাটাকে কেন্দ্র করে আমরা আশেপাশে যেতে পারবো। তো দিনটাও এমনিতে খারাপ না, ওয়েদারটা ভালোই আছে এখনো পর্যন্ত। আর জাংশন 32 খুব একটা দূরে নেই, প্রায় এসে গেছি। Turn left onto B6474 towards Darrington. জাংশন 32-তে যা দেখছিলাম ম্যাপে এবং গুগল সার্চে গিয়েও দেখছিলাম যে বেশ বড় সার্ভিস আর কি। তো লাঞ্চটাও ওখানে করে নেব, তারপরে ওখানে খানিকটা সময় কাটিয়ে বেরোবো, এটাই হচ্ছে প্ল্যান। তো আমরা এসেও গেছি, পৌঁছে পার্ক করে এখন আপাতত এই ভেতরটাতে খানিকটা ঘুরে বেড়ানো। তো এখানে একটা স্যান্ডউইচ মতো করেছে, বাচ্চাদের খেলার জায়গা, একটা আইসক্রিম ট্রাক আছে, দেখতেই পাচ্ছেন যে বেশ মজার আর কি, কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে। তো এবার আমাদের বেরোনোরও প্রায় সময় হয়ে গেল। In 4.2 miles, exit to junction 41 to M62 west. Lots of moo cow. Cow. In 5.4 miles, exit to junction 51 to A6055. লেবানি ছোট্ট শহরটা বেশ সুন্দর, কিন্তু তার কারণ হচ্ছে এটা এমন একটা জায়গায় অবস্থিত, মানে জিওগ্রাফিক্যালি হচ্ছে যে ভীষণ ভালো, ওয়েল পজিশনড আর কি। তো ইংল্যান্ডের উত্তর ইয়র্কশায়ারে, রিচমন্ড শায়ারে হচ্ছে এই ছোট্ট শহরটা, এবং মানে যেটাকে আমরা নর্থ ইয়র্ক মুরস এবং ইয়র্কশায়ার ডেলস বা ডেলস বলে জানি, সেই সীমান্তে হচ্ছে এই শহরটা অবস্থিত। দেখতে পাচ্ছেন যে চারিদিকে হচ্ছে পাহাড়ে মোড়া সবুজ উপত্যকা, খালের পাশে গড়ে উঠেছে এই শহরটা। ফলে যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং যদি হচ্ছে যে একটা ছোট্ট ছুটি নিয়ে যেতে চান কোথাও, তাহলে হাইকিং, সাইক্লিং, হাঁটা সব কিছুর জন্য এই শহরটা কিন্তু খুবই আদর্শ জায়গা। তো লেবার্ন হচ্ছে ঐতিহ্যবাহী একটা বাজার শহরও বটে। প্রতি শুক্রবার এখানে বাজার বসে, যেখানে স্থানীয় কৃষক এবং কারিগররা তাদের পণ্য বিক্রি করেন। আর এখান থেকে কাছাকাছি যাওয়ার মধ্যে কিন্তু অনেকগুলো জায়গা আছে, যেরকম ধরুন অ্যাশগার্ড ফলস বা বল্টন ক্যাসল, স্টেল রেলওয়ে, এই সমস্ত জায়গাতেই হচ্ছে যে আপনারা যদি যেতে চান তাহলে খুবই ভালো, ঘুরে দেখার মতো খুবই সুন্দর সুন্দর জায়গা আছে। আর এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার মধ্যে একটা খুবই পপুলার, যেটাকে লেবার্ন 1940s উইকেন্ড বলে, যেখানে পুরো শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের দশকের পরিবেশে সাজানো হয়। পৌঁছে গেছি আমরা, দেখতেই পাচ্ছেন গেটে অনেকের সাথে আলাপ হলো।
Let's go. I don't know where the cottage is. Oh wow. No ball games, frisbees, campfires tonight after 10 p.m. And I have to wish Oh wow, there is open point by adults. এই কটেজটা পিছনে। Well, children should be accompanied by adults. দরজাটা কোন দিকে খোলে? কিন্তু এগুলো খাবো যে ধোবো কোথায়? এই যে বাইরে সিঙ্ক রয়েছে যা ওইখানে। ফ্রিজ আছে। মেড ইট এদিকে বিউটিফুল। আমার তো খুব সুন্দর লাগছে। ডাইনিং টেবিল নাকি? এটা ডাইনিং টেবিল। Is this the back of ours? Wait, we forgot to close the window. এইটা দেখা যায়। হ্যাঁ? এইটা দেখা যায় এই বাড়িটা ছবি থাকে। হ্যাঁ। হিল বলে। Hill key? ওই জানলা খোলা রয়েছে পিছনে। না। এরকম করে না, করতে দাও। নটি হয়ে গেছে তুমি। খুব সুন্দর। Is this like a Scotland thing? Yeah. Say that you're in Scotland and see if they believe you. Why will I say that? Then you'll know if it's actually a Scotland thing. I just miss Scotland. Scotland is beautiful everywhere. There are mountains like this, and it just makes you strong while you look into the mountains. She goes, Baba heap. Ma, look. She goes like this. Baba heap. Baba heap. There is a public footpath here. I don't know where, but I can smell lots of cow poo. I can too. I mean, walking past. Is this open? এই যে বলতে বলতে মনেই হচ্ছিল যে আশেপাশে কাউ আছে, তো আমরা খোঁজার চেষ্টা করছিলাম যে কি কি ফার্ম অ্যানিমাল এখানে দেখা যায়। তো কিছু শিপ দেখেছি, ল্যাম্ব দেখেছি, আর এখন হচ্ছে যে কাউও দেখা হয়ে গেল। আপাতত হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরবো এবার। দেখছি Ba. 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 এত হাওয়া দিচ্ছে যে মানে ভালো করে কথাও বলা যাচ্ছে না আর কি, আর পুরো ভয়েসটা হচ্ছে পিক আপ করছে, ভয়েস না মানে হাওয়ার আওয়াজটা হচ্ছে পিক আপ করছে সারাদিন। আসলে আজকে রোদটাও এত ভালো উঠেছে, আমরা খুব ভালো সময় আর কি পৌঁছেছি, যে রোদটাও খুব ভালো, আমরা হাঁটলামও। এবং যা প্ল্যান আছে সেটা হচ্ছে বাড়ি ফিরে, এখন তো এই প্রায় সূর্য ডুবতে চলেছে আর কি, তো এই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে হাঁটতে রাত্রিবেলা। বেরিয়ে পড়েছি আমরা, আপাতত যাচ্ছি, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা, কিছু দেখতে পাওয়া যায় কিনা। কিছুই দেখতে পাওয়া যাবে না এখানে, ফক্স। আর অনেকে বলছিল যে এখান দিয়ে হেঁটে হচ্ছে যে সেন্ট্রাল টাউনে চলে যাওয়া যায় আর কি, তো সেটা আর এখন এত রাত্রিবেলা হবে না, কিন্তু পরিষ্কার আকাশ, সুন্দর। সকালে গরম গরম চা কফি খেয়ে বেরিয়ে পড়ার ইচ্ছা আছে অ্যাসগার্ড ফলসের দিকে, যদিও বৃষ্টি হচ্ছে। হাওয়া বৃষ্টি সব মিলিয়ে মানে আজকে ওয়েদারটা কিন্তু কালকের ঠিক অপোজিট। কালকে এত সুন্দর সানশাইন পেলাম, আর আজকে হচ্ছে যে ভেজা ভেজা ওয়েদার। কিন্তু তবুও যখন আমরা করেছি হচ্ছে অ্যাসগার্ড ফলসে যাব, তখন যাবই। তো বেরিয়ে পড়া যাক, তারপর দেখা যাক যে ওখানে গিয়ে পৌঁছে কীরকম ওয়েদার থাকে, সেই বুঝে আপার ফলস লোয়ার ফলস সবটাতে যাবো কিনা ভাববো। অ্যাসগার্ড ফলসে যাওয়ার রাস্তা, ক্যাম্পিংও করা যায়। এখানে একটা চা
চলছে। বেশ খানিকটা হাঁটার পরে এখানে একটা এই দোকানটাতে ঢুকেছিলাম। দোকানটা কিন্তু বেশ সুন্দর, ভেতরে ক্যান্ডেল আছে, গিফট আইটেমস আছে। তো কারোর যদি হচ্ছে যে কিছু মেমেন্টো টাইপের নেওয়ার থাকে তাহলে এখান থেকে নিতে পারেন। এরপরে আমাদেরকে হাঁটতে হবে বেশ খানিকটা ওপরে। বৃষ্টিটা খানিকটা ধরেছে, খানিকটা বেটার হয়েছে ওয়েদারটা। তো আগে আমরা যাব হচ্ছে যে আপার ফলসে, তারপরে হেঁটে আমরা যাব হচ্ছে লোয়ার ফলসে। তো দেখা যাক কীরকম থাকে। এইদিকে যেতে হবে, তো আমরা বাঁ দিকে যাব। এখান থেকে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে আরেকটুখানি এগিয়ে যেতে হবে আর কি। দেখা যাক। বৃষ্টিটা আবার একটুখানি অল্প অল্প শুরু হয়েছে। অসাধারণ, বিউটিফুল লাগছে। এই জলের গতিও যেরকম, আওয়াজও সেরকম। আর এখানে নামবার একটা জায়গা আছে, আমি নামবো না কেন, অনেকটাই কাদা কাদা হয়ে রয়েছে। যেহেতু বৃষ্টি হয়েছে, আমার মনে হয় যে ড্রাই থাকলে সেই জায়গাটাতে নামা যেত, কিন্তু আমি হাতে ক্যামেরা রয়েছে সব মিলিয়ে ওইখানে নিচের দিকে নামবো না। কিন্তু জলটা বইছে, মানে এটা যখন নিচের দিকে যাব তখন হয়তো আরও এরকমভাবেই হচ্ছে যে স্টেপস করা আছে। তো এই জায়গাটাতে যেটা বলছিলাম যে এই জায়গাটাতে নামবার মতো জায়গা আছে। আবার আপনার যদি পিকনিক নিয়ে কেউ আসতে চান বা খাবার নিয়ে আসে, তাহলে এখানে বসে খাওয়ারও জায়গা আছে। কিন্তু অসাধারণ এইটা, মানে আর জলটা পুরো ভরা রয়েছে, মানে আর বৃষ্টি হয়েছে তো তাই জন্য গতিটাও বেড়ে গেছে খানিকটা। দুজনে মিলে কথোপকথন চলছে আর কি, যে নামবে না নামবে না নিচটাতে। আলটিমেটলি নেমেছে, এখন যাচ্ছে। তা আমি বলেছি ঠিক আছে, আমি দূর থেকে দাঁড়িয়ে ছবিটা তুলবো, আর তোমরা হচ্ছে যে হেঁটে আসো আর দেখো যে ওখানে কী পাও। আর আমার মেয়ে তো সবসময় হচ্ছে যে নতুন পাথর বা কোনো কিছু যদি খুঁজে পায়, সেগুলো একটা দুটো করে হচ্ছে নিয়ে যায়। মানে সবই স্মৃতি আর কি, নিয়ে আসে। আর বাড়িতে এসে পাথর হলে সেটাকে হচ্ছে যে পেন্ট করে, কালার করে, তার বিভিন্ন ডিজাইন করে। আর তা না হলে আমি হচ্ছে সেগুলোকে ইউজ করি, যে আমার যে বাড়িতে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর মধ্যে দিই, তাহলে হচ্ছে যে ময়েশ্চারটা রিটেন করে সয়েলে। তো তাই জন্য বড় বড় পাথর থাকলে ওপরে তাতে দিয়ে দিই আর কি। যাই হোক, তো সব জায়গাতে যেখান থেকে যাই অন্য কিছু আনি আর না আনি, যেহেতু নয় পাহাড়ে যাই নয় সমুদ্রে যাই, তো নয় স্টোনস নয় হচ্ছে যে কিছু না কিছু হচ্ছে যে থাকে, নয় টুইগস থাকে। যেরকম এইখান থেকেও আমরা কিছু টুইগস নিয়ে এসেছি, যেটা নিয়ে বাড়িতে যাব আর কি। এখানটাতে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছে যে নড়তে আর ইচ্ছা করছে না। কিন্তু এখনও যেহেতু বৃষ্টি হচ্ছে, ফলে আমরা এখনও মিডল ফলস এবং আপার ফলসের দিকে যাব আর কি। তো তাই জন্যে চলো এবার এখানে বাই বাই করি। বাই বাই করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা লোয়ার ফলসের দিকে যাই। তারপর মনে হচ্ছে যে আমাদেরকে আবার হয়তো এই রাস্তাতেই ফিরতে হবে। জানি না, সেটা গেলে বুঝতে পারবো, আর যদি ওখান থেকে কোনো কানেক্টার থাকে। তো এখানে বেশ কিছু এখনও এইসব ফুল টুল হয়ে আছে। ঘাসগুলো যে এখনও পুরোটা গড়ে উঠেছে তা না। তো হলুদ, খুব সুন্দর লাগছে দেখতে, পুরো ফুল চারিদিকে। এগুলো সবই কিন্তু বন্য ফুল, কোনোটাই লাগানো ফুল না, গোটাটাই হচ্ছে যে জংলি ফুল, কিন্তু অসাধারণ। আর সূর্য উঠলে এরকম একটা বেঞ্চে বসে চা খাওয়ার মজাই আলাদা। চারিদিকে গ্রিন এবং মাঝখানে একটা বেঞ্চে বসে হচ্ছে যে চা খাও। গাছে এখনও খানিকটা খানিকটা একটু অল্প অল্প ফুল এসেছে, লাল লাল আর কি। তো চারিদিকে ভরা সবুজ, আর তার মধ্যে বৃষ্টি হয়েছে তো মানে মানে এক একটা মানে সবুজগুলোর বিভিন্ন ধরন, সেটাও হচ্ছে যে চোখে পড়ছে আর কি। এখানে জলের গতিটা আস্তে আস্তে কমেছে, তো আমরা দাঁড়িয়ে একটু ছবি তুলে দিলাম। একটা ছবি তুলে তারপরে আবার, এটা মনে হচ্ছে আমরা মিডল ফলসে পৌঁছেছি আর কি। হ্যাঁ, এটা মিডল ফলস, খুবই সুন্দর। এখানেও জলের গতি কিন্তু প্রচুর, মানে মিডল ফলস বলে যে খুব কমে গেছে তা না, তবে এখানে হচ্ছে যে এরকম খানিকটা ফেনা হয়ে রয়েছে আর কি, একটা এন্ড পয়েন্টও দেখা যাচ্ছে। কিন্তু গতি দেখুন, গতি প্রচুর। এবার আমাদেরকে খানিকটা হাঁটতে হবে, সেটা হচ্ছে লোয়ার ফলসে যেতে হলে। তো মিডলটা দেখলাম, এবার লোয়ার ফলসের দিকে আমরা খানিকটা হাঁটবো। তো এখানে পাবলিক ফুটপাথ। তো এই জায়গাটা আজকে কিন্তু গরম আছে প্রচুর, মানে বৃষ্টি হচ্ছে ঠিকই, জ্যাকেট পরতে হচ্ছে, কিন্তু গরমও আছে। আর মাঝে মাঝে রোদেরও দেখা দিচ্ছে, যেরকম এখন রোদটা একটুখানি বেরিয়েছে। তো এই জায়গাটাতে আবার ট্রেল করা আছে, তো বিভিন্ন ট্রেল দেখে দেখে তারপরে হচ্ছে যে সেই ট্রেল ফলো করে হচ্ছে লোয়ার ফলসে পৌঁছতে হবে। তো আমরা হাঁটছি এরকম বিভিন্ন জায়গায়। আর জায়গাটা কিন্তু অনেকটা চওড়াও, মানে বেশ খানিক, মানে বলছে পাবলিক ফুটপাথ কিন্তু আসলে বড় জায়গা। তারপরে আমরা এই সিঁড়িতে এখন নামছি, নেমে যাব হচ্ছে লোয়ার ফলসে। তো লোয়ার ফল, আর এখানে সাইডে যে এগুলো দেওয়া আছে রেলিংগুলো, সেগুলো বেশ ভালোই পোক্তই আর কি। তো হেঁটে তারপরে এখানে একটা ট্রেল মতো আছে, তো এই প্রত্যেকটা জায়গাতেই সাইন পোস্ট করা আছে আর কি।
যে কোথায় কোন দিকে যেতে হবে। ওই দিকেরটা হচ্ছে যে পুরো কাঁচা রাস্তা, ওখান দিয়েও আসা যেত, কিন্তু আমরা সিঁড়িটা দিয়েই এসেছি আর কি। তো দেখা যাক সামনে কি আছে, হাঁটতে হাঁটতে পৌঁছবো আমরা কোথায়। অনেকটা হাঁটা হয়েছে তো, মানে ও খানিকটা টায়ার্ডও হয়ে গেছে, খালি বলছে যে মা এখানে কোথাও বেঞ্চ আছে কি, তাহলে বেঞ্চে বসতে পারবো। কিন্তু বেঞ্চ তো এই রাস্তায় নেই, এই রাস্তাটা পুরো হেঁটেই যেতে হবে। আর আমার মনে হয় যে এটা আরও খানিকটা নামতে হবে, কেন এখনোই মানে দেখে যেটা মনে হচ্ছে যে এটা পুরোটাই এখনও মিডল ফলস থেকে লোয়ার ফলসের এই গোটা ট্র্যাকটা চলবে আর কি। আর আমি এটা আমার ধারণা যে আরও খানিকটা স্টিপে নামতে হবে। আরেকজন বেঞ্চ না পেয়ে গাছেই খানিকটা রেস্ট নিয়েছে, রেস্ট নিয়ে আবার হাঁটা চালু করতে হবে আমাদের। লোয়ার ফলসে আরও বেশ খানিকটা নামতে হবে। তো যাই হোক, কিন্তু কি সুন্দর করে করা আছে না, কাজ করা পুরো উড ওয়ার্ক করা আছে এখানে স্টেপস থেকে নামার সময়। এটা হচ্ছে আরও খানিকটা নেমে এসছি আমরা আর কি। আর সামনে গিয়ে মনে হচ্ছে এবার তো আওয়াজ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে, তো আশা করা যাচ্ছে যে এবার আমরা, হ্যাঁ এই হচ্ছে লোয়ার ফলস। এখানে বেশ খানিকটা শান্ত, এখানে অতটা কিন্তু আওয়াজ নেই। যেহেতু ট্যুরিস্টরা আসে এখানে একটা ওয়ার্নিং সাইন দেওয়া আছে যে যাতে কেউ উৎসাহিত হয়ে এগিয়ে না যায় আর কি, কেন খুবই স্টিপ ফল আর কি। লোয়ার ফলটা ভালো লাগছে দেখতে, কিন্তু সেই আলটিমেটলি আমরা লোয়ার ফলে পৌঁছেছি এবার। Like it and like it. You can't break it. It's not possible. মাঝঘাট ফলস থেকে এবার ফেরার পালা। এবার আস্তে আস্তে এবার খানিকটা আবার সেই সিঁড়ি ভেঙে আরেকটা দিক থেকে আমাদেরকে ওপরেই উঠতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদেরকে আপার ফলসের দিকে যেতে হবে না, আমরা আরেক দিক থেকেও বেরিয়ে যেতে পারবো সোজা কার পার্কের দিকে। তারপরে হেঁটে আবার সেই যেখানে দোকানটা দেখিয়েছিলাম ওইখান থেকে হেঁটে আর কি সামনের দিকে আবার এগোতে হবে। গিয়ে তারপরে মেয়ে ধরেছে এখন হচ্ছে যে আইসক্রিম খাবে, আরেকজন টায়ার্ড হয়ে গেছে, আইসক্রিমটা খাওয়াতেই হবে এবার গিয়ে। যাই হোক দেখা যাক। তো এখানে বলে তো খুব সুন্দর আছে, মানে খুবই ভালো আইসক্রিম পাওয়া যায়, তো সেটাও হচ্ছে আইসক্রিমও হলো। এবার আমরা রওনা দেবো হচ্ছে রিচমন্ড ক্যাসেলের দিকে। তো এটা পুরো মিলিটারি বেসের ওপর দিয়ে যাবে, রাস্তাটাও দেখার মতো অসাধারণ রাস্তা আর কি। অ্যাশগার্ড ফোর্ট থেকে রিচমন্ড যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে পথটা প্রায় 20 মাইল, তো আমাদের প্রায় 40 মিনিট মতো সময় লাগবে আর কি। কিন্তু পুরোটা পথ যেন ছবির মতো, মানে রাস্তা ধরে গাড়ি তো চলেইছে, কিন্তু কখনো উঁচু কখনো নিচু, পাহাড়ি গাছের একদম সরু রাস্তা, দুপাশে বিস্তীর্ণ ঘাসের মাঠ, মাঝে মাঝে পাথরের দেয়াল খামার, তার মাঝখানে হচ্ছে যে ভেড়া চড়ে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন যে অসাধারণ। বৃষ্টি হচ্ছে কিন্তু যেতে এই রাস্তা ধরে বেশ ভালো লাগছে। আর এই রাস্তায় যেতে যেতে অনেক ছোট ছোট গ্রামও পড়লো, যেরকম থর্নটন স্টুয়ার্ট বলে একটা গ্রাম পড়লো, নিউটন ডি উইলস বলে একটা গ্রাম পড়লো, এবং সবকটাই খুবই ঐতিহ্যবাহী কিন্তু একদম ছোট ছোট গ্রাম, মানে পোস্ট কার্ডের মতো অনেকটা দেখতে লাগছিল। কোথাও দেখা গেল আবার পুরনো গির্জা, কোথাও আবার কিছু গ্রামের বাচ্চারা তারা হচ্ছে বেরিয়ে এসছে খেলছে। কিন্তু এই ডেলসের পাহাড়ি হাওয়াটা একটা মানে অদ্ভুত অনুভূতি আর কি। মানে গাড়ির ভেতরে এটা বোঝা যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছেন পুরো গ্রিন। এই যে যখন একটা উঁচুতে উঠছি আবার একটা জায়গায় নামছি, এক একটা রাস্তা ধার হচ্ছে এক এক রকম আর কি। তো যাই হোক দেখতে দেখতে এই সময় কেটে যাবে আর কি। মানে আমরা 40 মিনিট বলছি ঠিকই, কিন্তু খুবই তাড়াতাড়ি এই 40 মিনিট কেটে যাবে, কেন এইরকম ধরনের রাস্তায় চলবার অভিজ্ঞতা। রাস্তাটা এত সুন্দর, মানে গাড়িতে কোনো ফিলই হচ্ছে না সেরকম, অ্যাপার্ট ফ্রম যে আমরা উঠছি নামছি এরকম। তো রিচমন্ড শহরে ঢোকার আগেই একটা গুরুত্বপূর্ণ জায়গাও আছে, ক্যাটারেক গ্যারিসন। এটা ব্রিটেনের অন্যতম একটা বড় সেনাঘাঁটি।
বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সেনা ব্যারাক, প্রশিক্ষণ কেন্দ্র, আবাসন এলাকা আছে, স্কুল আছে, শপিং সেন্টার পর্যন্ত আছে, এবং রাস্তার মাঝে মাঝে সেনাবাহিনীর গাড়ি, সৈনিকদের চলাফেরা সব কিছুই চোখে পড়ছিল আর কি। ওই রাস্তাটা পেরিয়ে এখন আমরা আস্তে আস্তে রিচমন্ডের মধ্যে ঢুকে পড়েছি। তো এবার শহরের কাছাকাছি চলে আসলে যেরকম একটা ফিল হয় আর কি, বোঝা যাচ্ছে যে বাড়িঘর তো দেখা যাচ্ছে। তো যে কাসেলটাতে আমরা যাচ্ছি, এই কাসেলটা হচ্ছে 1100 শতকে তৈরি হওয়া, উইলিয়াম দ্য কনওয়ারের সময়। দুর্গের টাওয়ারে উঠে পুরো ইয়র্কশায়ার ডেল শহরটাও দেখা যায়। তো আমরা পৌঁছলে সেটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে কীরকম দেখতে লাগছে। চলুন, বাকিটা খানিকটা রাস্তা এইভাবেই উঁচু নিচু পথের মধ্যে দিয়ে পেরিয়ে পৌঁছোই রিচমন্ড। ফাইনালি আমরা ক্যাসেলে পৌঁছেছি, এবং ক্যাসেলে ঢোকার জায়গাটাতেই হচ্ছে যে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। সেই ইনফরমেশনগুলো যেটা আপনি দেখছেন এখন স্ক্রিনে, এগুলো হচ্ছে যে আমি আসলে পোর্ট্রেট মোডে এটা করেছিলাম, যার জন্য ল্যান্ডস্কেপে দিতে পারিনি। সেটা এডিট করার সময় হচ্ছে যে সাইডেও খানিকটা বড় বড় করে, যদি ছোট লেখাগুলো পড়তে অসুবিধা হয় হয়তো আপনাদের সুবিধা হবে। তো এটাই হচ্ছে ঢুকবার পথটা আর কি। তো রিচমন্ড শহরের জন্ম হয়েছিল 1100 শতকে, যখন নরমান যুগের এক প্রভাবশালী ব্যক্তি অ্যালান রুফাস, সেই হচ্ছে নির্মাণ করেছিল রিচমন্ড ক্যাসেল। এখন এই দুর্গটা শহরের কেন্দ্রবিন্দু, এবং বিশাল টাওয়ার, পাথরের শক্ত দেওয়াল আর দুর্গের ভিতরে ছড়িয়ে থাকা নানা ভবনের ধ্বংসাবশেষ আজও এই সময় একটা গৌরব এবং সংগ্রামের সাক্ষ্য বহন করে। তো রিচমন্ড ক্যাসেল ছিল একটা প্রতিরক্ষা দুর্গও বটে এবং প্রশাসনিক কেন্দ্র। বিশেষ করে নরম্যানদের সময় এটা ছিল উত্তর ইংল্যান্ডের তাদের শক্ত একটা ঘাঁটি। তো 1800 সালের দিকে এটা সামরিক কাজেও ব্যবহৃত হয়েছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে রাখা হতো সেই সব যুবকদের যারা ধর্মীয় বা নৈতিক কারণে যুদ্ধে যেতে অস্বীকার করতেন। তাদেরকে বলা হতো কনসেনশাস অবজেক্টার্স। ক্যাসেলের সবচেয়ে বিখ্যাত অংশ হলো এর টাওয়ারটা, যেটা 100 ফুট উঁচু। উপরে উঠলে পুরো রিচমন্ড শহর যেটা দেখছেন দেখা যায়, এবং সুইল নদীটাও দেখা যায়, আর ইয়র্কশায়ার ডেলসের পাহাড়ি অংশটাও আরেকটা দিকে দেখা যায়। তো চারপাশে সবুজ প্রকৃতি এবং ঐতিহাসিক একটা স্থাপত্য, এর একটা একটা অপূর্ব মিশেল আর কি। তো শহরটার মাঝখানে পুরনো বাজার স্কোয়ার আছে, যার আশেপাশে প্রচুর ছোট ছোট দোকান, ক্যাফে বা গ্যালারি এগুলো রয়েছে। আর এখানে ঘুরলে মনে হয় যেন একটা হঠাৎ কোথায় এসে যেন একটা শহরের মধ্যে সব কিছু থমকে গেছে, একটা নতুন এবং পুরনো একসঙ্গে দারুণভাবে মিশে বসবাস করছে। আর একটা বিশেষ কথা না বললেই নয়, এই শহরে যেটা আমরা আসার সময় বলছিলাম, যেটা দেখলাম আমরা, ক্যাটরিক গ্যারিসন, এটা ব্রিটিশ সেনাবাহিনীর অন্যতম একটা সামরিক ঘাঁটি। তাই শহরটা শুধু অতীত নয়, আধুনিক যুক্তরাজ্যের সামরিক জীবনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত এই শহরটা। এখানে দেখা যাচ্ছে, চেষ্টা করছি যে পুরো ভিউটা দেখানোর। এই ওপরে টাওয়ারের ওপরে ওঠার পরে যেরকম পেছন দিকে রিচমন্ডের শহরটা দেখা যাচ্ছে, ওইদিকে রাস্তা দিয়ে গাড়িও চলে যাচ্ছে, আর এদিকে পুরো গ্রিন, চারিদিকে গ্রিন। নিচে হচ্ছে যে বাচ্চাদের জন্য কিছু ওই রেস মতো করছে। তো লোকালি বা যারা ঘুরতে এসেছেন তারাও এখানে অংশগ্রহণ করছিলেন। তো যাই হোক, রিচমন্ড কিন্তু বহু যুগ ধরে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিরও কেন্দ্র বটে। 1800 এবং 1900 শতকে এটা ছিল এক সাংস্কৃতিক গন্তব্য, যেখানে কবি, চিত্রশিল্পী এবং লেখকরা এসে কাজ করতেন। শহরে অবস্থিত দ্য জর্জিয়ান থিয়েটার রয়্যাল, ইংল্যান্ডের সবচেয়ে পুরনো কার্যকর থিয়েটারগুলোর একটা, যেখানে আজও নাটক কিন্তু মঞ্চস্থ হয়। এখানে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে আর কি, সিঁড়ি রয়েছে। তো দেখা যাক, ভেতরে নিচে নামলে বোঝা যাবে যে ওই দিকটাতে কী আছে আর কি। কিন্তু একটা ঘর আছে মনে হয় নিচে, কেন ওপরে দেখাচ্ছিল যে ওখানে বেশ কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্টস সম্পর্কে জানা যেতে পারে ওই ঘরটাতে গেলে।
তো প্রথমে বলছিলাম মেয়েকে নামতে, কিন্তু ও হচ্ছে ঠিক ভরসা পাচ্ছে না। তো তাই বললো যে তুমি আগে নামো, তারপর আমি হচ্ছে যে ফলো করছি। তো আমিও তাই করবো, আমি ক্যামেরা নিয়ে পিছনে দাঁড়িয়ে আছি। ওরা নামলে তারপর আমিও নামবো, তারপর গিয়ে দেখবো ওই ঘরটাতে কী আছে। বেশ ভালো লাগে কিন্তু না কাসেলের মধ্যে ঢুকতে। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় রাত্রিবেলা হচ্ছে এই কাসেলের মধ্যে এরমভাবে হেঁটে চলে ঘুরে বেড়ানো যাবে? একটা ভয় তো লাগবে অবশ্যই, ভূতের ভয় না হোক, একটা গা ছমছম ভাব তো অবশ্যই আম, মানে সেটাই খুব স্বাভাবিক, তাই না? তার কারণ এত বড় বড় ঘর, এত সব পাথরের, একটা অন্য ফিল, একটা অন্য গন্ধ আছে। কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, মাঝে মাঝে ভাবতে বেশ রোমাঞ্চকর লাগে আর কি। আম, আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের যেরকম পুরনো কেল্লা, যখন আমরা আম, ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় গেছি, হ্যাঁ, ওখানেও রাত্রিবেলা কেউ কিন্তু যায় না সেরকম। তো যাই হোক, এখান থেকে দেখতে বেশ ভালো লাগলো। এইটাই হচ্ছে সেই ঘরটা যেখানে বলছিল হিস্টোরিক্যাল ফ্যাক্টস। ও আচ্ছা, এখানে হচ্ছে ওই রেকর্ডিং আছে শোনার জন্য আর কি। যাই হোক, এবার আমরা ফিরলাম ব্যাক টু লেবান। কালকে আবার রওনা দেবো আমরা বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে আমরা একটা ক্যান্ডেল মেকিং ফ্যাক্টরিতে গিয়েছিলাম, ছোট্ট জায়গা। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন।